নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? খুব ভালো আছো। এখন একটা রেসিপি নিয়ে চলে এলাম, তালের রেসিপি। তোমরা এক্ষুনি বলে বসবে তাল শেষ হয়ে গেছে, এখন তালের পিঠে। অবশ্যই এবছর আমাদের পিঠে খাওয়া একদমই হয়নি, তাই জন্য শেষের পথে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তালটা মা ছেনে নিয়ে এসেছিলো, তাতে আমি চাল গুঁড়ি নিয়েছিলাম হাফ, মানে আড়াইশো গ্রাম চাল নিয়েছিলাম। আর 250 চাল নিয়েছিলাম, অনেকে আতপ চালও নিতে পারো। তাতে আমি কাজু বাদাম দিয়ে দিয়েছিলাম 20 টাকার মাপে। 20 টাকার মাপে নিলে অবশ্যই একটু স্বাদ মতনই হয়, আমি যেরকম নিয়েছিলাম। তারপরে নিয়েছিলাম, দেখো তোমরা সব পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো। এইবার কী করেছিলাম দেখো, একটা গোটা নারকেলের কুড়ো পুরোটাই দিয়েছিলাম। নারকেলের কুড়োটা দিলে কি হয় বলো তো, খেতে খুবই সুন্দর লাগে, পুরো কেকের মতন। প্রত্যেকটা গালে যখন নারকেলের কুড়োটা পড়ে দুর্দান্ত খেতে লাগে। আর আমি পুরোটাই কুড়ে নিয়েছিলাম, যেহেতু ছোটো মতো নারকেল, ওই কারণে। আর বড়া পিঠেতে নারকেল, কাজু বাদাম, কিশমিশ দিলে খুবই ভালো লাগে, কিন্তু আমি কিশমিশটা দিইনি, কাজু বাদামটা দিয়েছিলাম। আর আরেকটা নতুন জিনিস দিয়েছিলাম, তোমরা অবশ্যই দেখো। আর চিনিটা কিন্তু তোমাদের স্বাদ মতন দেবে, আমি কিন্তু আমাদের স্বাদ মতন দিয়েছি। তারপরে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, আমি এদের নাড়তে নাড়তে আমি কিন্তু তোমাদের বলতেই ভুলে গেছিলাম, মানে 10 টাকার যে 250 বা 200 সুজির প্যাকেটটা আমি গ্যাসে একটু নাড়িয়ে নিচ্ছি। কাঁচা সুজি খবরদার দেবে না, যেহেতু তোমার চালের পরিমাণটা কম হয়ে গেছে আর তালের লোদটা অনেকটা পরিমাণে আছে, তার জন্য সেই ফাঁকে একটু নুনটা স্বাদ মতো দিয়ে দিলাম। তোমরা মেন অবশ্যই কিন্তু মানে চিনি নুন দিও, নুন না দিলে স্বাদ আসে না। এই যে সুজিটাকে আমি হালকাভাবে নাড়াচাড়া করে এই যে একদম পুরো নামিয়ে নিয়েছি। নামিয়ে এইবার কী করবো বলো তো, আরেকটু তালের নোদ ছিল, সেটাকেও পর্যন্ত দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভালো করে চটকে নিচ্ছি, দেখো। এটা কিন্তু চটকে নেবে একদম, কিন্তু যেন চারদিকে না লেগে থাকে। ভালো করে দেখো আমি কি সুন্দর করে চটকে নিয়েছি, আবার এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার একটা কলা পাতা লাগবে, জানো তো। এই দেখো, এইটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। তারপরে কলা পাতাটাকে ভালো করে বড় একটা প্রেসার কুকার নিয়ে নিলাম, যে তোমাদের আন্দাজ মতো। তোমরা যদি অল্প পরিমাণে করো তাহলে 3 লিটারের প্রেসার কুকারে হয়ে যাবে। আমার এটা 5 লিটার, যেহেতু আমার একটু মানে চালের গুঁড়ি আবার সুজি দিয়েছিলাম, একটু পরিমাণটা বেশি হয়ে গেছে, তার জন্য। এইবার দেখো 10 মিনিট পরে ওটাকে একদম পুরো আমি প্রেসারে দিয়ে দিলাম। আর কি সুন্দর লাগছে না, মনে হচ্ছে না কাঁচা খাই। আমার তো খুবই ভালো লাগছে, পোড়া পিঠে খেতে খুবই ভালো লাগে, কিন্তু এবছর আমি একদমই খেতে পাইনি। অন্য অন্যবারে মা আমাকে পাঠায়, মা যেহেতু বয়স হয়ে গেছে, মা আর পারে না, তাই মাকেই আমি ডেকে নিয়ে চলে এসেছি আমার বাড়ি। এই রেসিপিটা কিন্তু আমার না, আমার মার। আমার মা কিন্তু এরকমভাবেই রান্না করে, যখনই দেখবে আমার মা যখন তোলা উনুনে রান্না করতো তখন প্রায় সময় পোড়া পিঠে করতো। কিন্তু যখন মানে এখন আর তো মানে উনুনের কোনো বালাই নেই, প্রেসার কুকার মানে গ্যাসেই রান্না, তখনই আমার মার কি বুদ্ধি দেখো। এই দেখো, গ্যাসের এই যে প্রেসারে দিয়ে প্রেসারের সিটির মুখটা খুলে নিল, এই দেখতে পাচ্ছ। এইবার গ্যাসের ওই যে বসিয়ে দিল, পুরো আমার মা বলে বলে দিচ্ছে, আমি কিন্তু এটা করছি। এই দেখো, গ্যাসের যে মুখগুলো হয় ছোট মুখটাই আমি বসিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে দেবে। মা বললো যে তুই প্রথমে একটু গ্যাসটাকে মানে জোরে দে দে, কেন যেহেতু প্রেশারটা গরম হবে। আমি মার কথা শুনে গ্যাসটা মানে প্রেশারে মানে গ্যাসের মুখটা একটু জোরে দিয়ে দিয়েছিলাম। তারপরে পুরো পাক্কা পুরো লো ফ্লেমে 40 মিনিট রেখেছিলাম। তারপরে দেখবে গোটা ঘর পুরো তালের গন্ধে করবে, তখনই ভাববে যে হয়ে গেছে। আর আমি তো খুব শান্তশিষ্ট মানুষ, আমার মতন হয় না, তাড়াহুড়ো করে নামানোর চোটে পিছনে খাবলা তুলে নিয়েছি। আর এই দেখো আমার পুরো রেডি পোড়া পিঠে। আমি যে এতটা আনন্দ পাচ্ছি বলার মতো না, কেন এবছর ফার্স্ট পোড়া পিঠে খাচ্ছি। আর খুবই সুন্দর, সবাই হয়তো এই ভিডিওটা অনেক আগেই দেখিয়ে দিয়েছে, আমি কিন্তু লাস্ট দেখাচ্ছি। এইবার পুরো কেকের মতো শেপ করে নিচ্ছি। এটা আর একটু ঠান্ডা হলে আরও সুন্দর হতো, কিন্তু তোমরা তো জানো আমি একটু দোকানে যাই আর প্রচুর ব্যস্ত মানুষ, তার জন্য তোমাদের ঝটপট দেখিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর প্রচুর ভালোবাসো।